আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ মজাদার একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মিটবল। এটা হলো চিকেন ব্রেস্ট দিয়ে বানাবো। অনেক মজাদার এই রেসিপিটা, খেতে কিন্তু ভীষণ মজাদার, বড় ছোট সবাই খেতে পারে। তো আমি এই যে দেখুন একটা চিকেন ব্রেস্ট কেটে নিয়েছি, হাড় ছাড়িয়ে রেখে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নেব। তো যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাপোতা দিয়েও পিষে নিতে পারবেন। আর এই যে দেখুন এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিয়ে জাস্ট এটাকে আমি ব্লেন্ডার দিয়ে কিমা করে নেব। তো সবার আগে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিমা করে নিচ্ছি। এই পেঁয়াজটাকে ছোট ছোট করেই কেটে নিতে হয়। তো যারা নাকি ব্লেন্ডার দিয়ে করতে চান না, হাত দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে, এটাই হলো মেন কথা। আর এই যে দেখুন আমি এখন ব্লেন্ডার দিয়েই করে নিচ্ছি, যাতে করে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, সেজন্য। তো এই যে দেখুন একেবারে গুঁড়া গুঁড়া করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলোকে। তো এটা কিন্তু পেস্ট হয়নি, জাস্ট গুঁড়া গুঁড়া হয়েছে। এখন আমি এই যে কিমা করে নিব জাস্ট এই ব্লেন্ডার দিয়েই, কোনো মানে অন্য কোনো ব্লেন্ডার দরকার নেই, ওটা দিয়েই কিমাগুলো করে নিচ্ছি। দেখুন এই কিমাগুলোও আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গেল আমাদের কিমা করা। তো এখন এই যে কিমাটাকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে গেল, এত সহজেই। এটা পাটাপোতা দিয়ে পিষে নিতে গেলে অনেক বেশি সময় লাগতো। তো খুব সহজে 2 মিনিটে করে নিলাম। এখন আমি এগুলোকে এই মিক্সিং বলের মধ্যে পেঁয়াজটাকে তুলে নিয়েছিলাম সেখানে তুলে নিচ্ছি। এখন এইগুলোকে এখন আমি এই যে একটা বড় সাইজের না, একটা পাউরুটি, যেমন বাংলাদেশে যে বনরুটিগুলি পাওয়া যায় ঠিক ওই সাইজের। তো এরকম বনরুটি দিয়ে আপনারা করতে পারবেন। আর এটা বনরুটি এইরকম মডেলের। তো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে জাস্ট চিপে নিব, পানিগুলোকে ভালো করে, পানি যাতে না থাকে। চিপে নিয়ে তারপরে এই যে কিমার সাথে দিয়ে দিব। দিয়ে এখন আমি এখানে বাকি মশলা উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দেখুন এই তো হয়ে গেল আমার 1.5 চা চামচ আদা রসুন বাটা দেওয়া। আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব চাট মশলা, এখানে 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। তো আপনাদের কাছে চাট মশলা না থাকলে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিতে পারবেন। আর এখানে 1/2 চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো সবাই টেস্ট করে নেবেন। আর চাইলে একটু টেস্টিং সল্টও দিতে পারেন। আমি টেস্টিং সল্টও দিয়েছি, সেটা আসলে স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আর এখন এই যে মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দিয়ে ভালো করে মেখে নিব, কারণ এটা দিয়ে বা এরকম করে মেখে নিলে বলগুলো বানাতে সুন্দর হবে, সহজ হবে, সেজন্য। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে কিন্তু খুবই আঠালো থাকে এটা। তেলটা দিলে আঠালো টাইপটা একটু কমবে, সেই জন্য। আর তেলটা দিলে খেতেও ভালো লাগবে। সব কিছু মিলেই তেলটা দিয়ে নিলেই ভালো হয়। তো আমি দিয়ে নিলাম। এখন হাতটাকে ধুয়ে পরিষ্কার করে আবার আমি বানাতে চলে আসলাম। তো এখন এই যে এগুলোকে গোল গোল করে বল রাউন্ড করে নেব, বলের মতো করে। তাই এটার নাম হচ্ছে মিট বল। তো মিট বল এই যে আমার বানানো হয়ে যাচ্ছে, দেখুন এভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিব। তো এই যে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেল। তো এখন আমি ভাজতে চলে যাব। এগুলোকে জাস্ট ভেজে নিলেই হবে। তবে আমার এই মিটবলগুলো খুব বেশি বড় মনে হচ্ছে, তাই আমি আবার এক একটাকে 2টা করে বানিয়ে নিলাম। বড় বড় হয়ে গিয়েছিল, এতে এখন আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, দেখুন। তো এগুলোকে এখন আমি ভেজে নিব এরকম ব্রাউন কালার করে। তো এরকম করে ভেজে নিয়ে তারপর জাস্ট খেতে দিলেই হয়ে গেল। বাচ্চাদেরকে বা বড় মানুষকে যাকেই দেন না কেন খেতে এই খাবারটা, সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে এবং খুবই এনজয় করবে, বলবে যে ভীষণই মজাদার একটা খাবার। এত সহজ খাবার, হার নেই কিছু নেই ভিতরে, জাস্ট খেতে তো ভীষণই মজাদার হয়। যারা নাকি কখনো এটা ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন কতটা মজার আর কতটা লোভনীয় একটা খাবার। তো এত মজার খাবার ঘরে বসে যদি আমরা বানাতে পারি, তাহলে আর বাহিরে যেয়ে অনেক টাকা খরচ করে কেন আমরা রেস্টুরেন্টে খাবো। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু সবচাইতে বেশি। আর ফ্যামিলির সবাইকে যখন নিজের হাতে কিছু বানিয়ে দেওয়া হয় খেতে, তো ফ্যামিলির সবাই কিন্তু খেয়ে অনেক বেশি এনজয় করে এবং অনেক বেশি খুশিও হয়। আর নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ালে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয় এবং সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তো এই খাবারটা যদি বানিয়ে খাওয়ান, অবশ্যই আপনি অনেক প্রশংসা পাবেন এবং ভালোও বলবে, সবাই খেয়ে খুবই পছন্দ করবে।
তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।